জলে ভাসছে সিলেটের ৩ উপজেলার মানুষ। সীমান্তে নদীর পানি কমলেও বেড়েছে সুরমার। প্লাবিত নগরীর নিচু এলাকাগুলো। এই বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, নতুনভাবে কোনো এলাকা কি প্লাবিত হয়েছে? পানিবন্দী মানুষের ভোগান্তির চিত্র কেমন দেখছেন? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দেবাশিস, নতুন করে এলাকাগুলো আসলে প্লাবিত হওয়ার শঙ্কা আছে, কারণ এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সিলেটের সুরমা নদীর যে সিলেট পয়েন্ট বলে, অর্থাৎ চাঁদনীঘাটে যে রয়েছে সেখানে দাঁড়িয়ে আছে, এবং পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গতকাল সন্ধ্যায়ও এই পানির বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যেটি আজ সকালে প্রবাহিত হচ্ছে 6 সেন্টিমিটার, অর্থাৎ বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই নদীর আশপাশে যারা বসবাস করছেন সেই এলাকাগুলোতে আসলে পানি প্রবেশ করতে ইতিমধ্যে শুরু করেছে। এর আগে গতকাল যেমনটি আসলে দেখিয়েছিলাম, নগরীর বিভিন্ন ছড়া এবং খালের যে পানি সেগুলো উপচে নগরীর নিচু এলাকাগুলো আসলে গতকালই আসলে আমরা দেখেছি যে বন্যায় কবলিত হয়েছে, প্লাবনে কবলিত হয়েছে। আজকেও আসলে সেই যে পানি বাড়ার অব্যাহত থাকায় সেই এলাকাগুলোতে আসলে দুর্ভোগ বাড়বে, কারণ গতকাল যে যাদের বাসায় হতো হাঁটু সমান পানি ছিল, আজকে সেটি বাড়বে। অর্থাৎ ভোগান্তির চিত্র সেটি আসলে পানি যতদিন পর্যন্ত এই নদীর পানি না কমছে ততদিন পর্যন্ত আসলে ভোগান্তি থাকবে, কারণ এই নদী সংযুক্ত যেসব ছড়া খাল রয়েছে সেগুলোতে যতদিন আসলে পানি এই নদীতে এসে পড়ার সুযোগ পাচ্ছে না, কারণ যেহেতু নদীও টইটুম্বুর, ফলে সেই ছড়া এবং খালের পানি এই নদীতে এসে না পড়ার কারণে সেই সব পানিগুলো আসলে বাসা বাড়িতে গিয়ে উঠছে। ফলে পচা দুর্গন্ধযুক্ত পানি যদি কারো বাসায় একবার প্রবেশ করে তাহলে তার আসলে দুর্ভোগের শেষ নেই। একদিকে যেমন এটি পানিটি পচা, অন্যদিকে আসলে দুর্গন্ধযুক্ত, এবং নানা ধরনের আসবাবপত্র আসলে এই পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারো মূল্যবান কাগজপত্র আসলে নষ্ট হয়ে যাচ্ছে, কারো খাদ্য সামগ্রী সেগুলো ভেসে চলে গেছে। অর্থাৎ যে দুর্ভোগের চিত্র, সেই দুর্ভোগের চিত্র আসলে এখন পর্যন্ত অব্যাহত আছে। তবে সুখবর হচ্ছে সীমান্তবর্তী যেসব নদীগুলো আছে সেই নদীগুলো কিন্তু পানি কমার যে বিষয়টা সেটি কিন্তু অব্যাহত আছে। ধন্যবাদ নাবিল যুক্ত হবার জন্য।